শরীফ উসমান হাদি তরুণদের হাত ধরে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ভালো পরিবর্তন আসবে, তরুণরাই পরিবর্তনের নেতৃত্ব দিবে, এমনটা আশা করেছিলেন। অন্তত আমি আব্দুল নূর তুষার এবং ব্যারিস্টার রুমিন ফারহানা, যারা রাজনীতিতে বলেন বা দেশের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে বলেন, আপনারা নিজেরাও একটি সাংস্কৃতিক সংগঠন, অনেক সিনিয়র আপনাদের চেয়ে, তাদের দুজনের কণ্ঠে কিন্তু আশাহত হবার আমি আভাস পেলাম বা অনুভূতি পেলাম। তরুণরা মিছিলের রাজনৈতিক কর্মসূচিতে যে ভাষায় বক্তব্য দিচ্ছেন, বিরোধী মতকে আক্রমণ করছেন, সেটা কি আসলে কোনো ইতিবাচক পরিবর্তন হচ্ছে মনে হয় আপনার? প্রথম কথা আমি একটু বলে নেই, এখানে আমরা যেই চারজনই আছি, এই যে ধরেন যেই প্যাটার্ন এটাকে মব নামে ডাকেন, যে নামেই ডাকেন, আমার মনে হয় না এখানে যেমন তার এনসিপি থেকে সেখানে কেউ গেছে, যাওয়ার কথা না। আমি এবং আমাদের তো এটার সাথে দূরবর্তী সম্পর্কও নাই, সুতরাং ওইটাকে জাস্টিফাই করা বা লেজিটিমেসি দিয়ে আমাদের কাজ না। কিন্তু আমাদের কাজ হলো যখনই কাউকে ধরা হচ্ছে তার অপরাধের জন্য একটা ন্যূনতম প্রতিরোধ জনগণ করছে, এই করাটা কতটুকু ঠিক না এই আলোচনাটা চলবে। কিন্তু একজন ভোট চোর হিসেবে ধরা হচ্ছে ভোট চোরকে, কিন্তু ভোট চোর না বলে যখন ফ্রেমিং হচ্ছে ধরা হচ্ছে বীর মুক্তিযোদ্ধাকে, এর মানে এটাকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে বীর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। এটা কি মানে কোথায় জুতা পরিয়েছে কিসের জন্য? সে ভোট চোর ছিল, এরপরে বহুদিন এলাকায় মানুষকে গুম খুনের সাথে জড়িত ছিল, হঠাৎ করে একটা দলের পুনর্বাসন নিয়ে আবার সে এলাকায় ঢুকেছে, মানুষ ধরে জুতার মালা পরিয়ে দিয়েছে। এই পড়ানো ঠিক হয়েছে কি হয় না এটা থানা বলবে, আমরা জিজ্ঞেস করবো। যে প্রশ্ন সেখানে হাদি থানা বলবে, একজন বয়োবৃদ্ধ লোককে জুতার মালা পরানো যাবে না। 5 আগস্টে অনেকে এই কারণে 5 আগস্টের সময় পাশে ছিল। বয়োবৃদ্ধকে জুতা পরানো যাবে না, মানে একজন শিশুকে পরানো যাবে, কিশোরকে পরানো যাবে না, মানে কাউকে পরানো যাবে না। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আমি যখনই বলছি একজন শিক্ষককে কি এটা বলা যাবে, মানে যিনি শিক্ষক নন তাকে কি বলা যাবে? তাহলে যেমন আপা হয়তো ভাবে মিন করে না, ছোট করে বলে আপা বললেন না যে এদের যে ল্যাঙ্গুয়েজ ওঠাবাড়া, এরা মনে হয় যেন ইসলাম এরিয়া থেকে উঠে আসলো কিনা। তো মুশকিল হলো আমরা তো এখানে এই কথাটা যদি আপা বিলিভ করেই বলেন তাহলে তো আবার ওই এলিটিজম চর্চাই। মুশকিল হলো ব্যবহারই তো বংশের পরিচয়। এক্স্যাক্টলি। এখন যে ধরেন সবথেকে খারাপ গোষ্ঠী নাম জানি না, এখন ধরেন আমি একটু মেথর বলছি, রাইট? বাংলাদেশের সংবিধানে জাতিরাষ্ট্রে এই মেথরের ভোটাধিকার আছে কিনা, মানে আপনি তাকে নাগরিক হিসেবে অ্যাকনলেজ করেন কিনা। যদি নাগরিক হিসেবে একটা অ্যাকনলেজ করেন তাহলে তো তাকে আপনার প্রভাবই অনার করতে পারতে হবে। আর যদি অ্যাকনলেজ না করি যে না আমরা একটা সুষ্ঠু শিক্ষিত জনগোষ্ঠীকে, হ্যাঁ প্লেটোর আইডিয়াল স্টেটে তো প্লেটো বলেছে যে না সবাই ভোট দিবে না, একটা ভিন্ন গ্রুপ এই ডেমোক্রেসির চর্চাটা করবে। আমি জাস্ট একটু নোকতা দিয়ে রাখা আর একটু ফাঁকে আমি বলে রাখা যে দেখেন এই আপাও যেটা বলেছিল যে মুক্তিযুদ্ধে আপনি প্রশ্নটা করেছেন যে হতাশা, তারপরে আমাদের যে একটা বড় ঐক্য হওয়ার কথা ছিল, হলো না কেন? দেখেন এখন আমরা যেটা আমরা নিজেরাও চেয়েছি, রুমিনাপা যে স্বপ্ন নিয়ে নেমেছিলেন, আমরা সবাই নেমেছিলাম, আর বিভাজন না, সবাই মিলে একটা নতুন করে জাতি রাষ্ট্র নির্মাণ, জাতি গঠন। দেখেন আমাদের মুক্তিযুদ্ধের পরে জাতি গঠনটা আমাদের হয় নাই, না হওয়ার ফলেও আজকে আবার এই কেওয়াস হয়েছে। কিন্তু জাতি গঠনের পূর্ব শর্ত কি? জাতি গঠনের এখন এখানে তো আওয়ামী লীগের যেই পার্সেন্ট ভোটটা আছে, আপনি কি কোনোদিন সাগরে ফেলাই দিতে পারেন? কিচ্ছু করতে পারবেন না। আমাদের প্রশ্নটা এখানে যে আপনি দ্রুত যদি মৌলিক বিচারটা করতে পারেন, পৃথিবীর অনেক দেশ ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন করেছে না, আমরা বলছি আপনি তওবা কমিশন করেন, যারা গুম করেছে, খুন করেছে, আয়নাঘর করেছে, হত্যা করেছে, ধর্ষণ করেছে, তাদের ডিরেক্ট যদি বিচার হয়ে যায় তাহলে এই বিচারের মধ্যে যারা আসে না তারা তো এমনিতেই অপরাধীর সাথে না। সুতরাং ফিলোসফিক্যালি আওয়ামী লীগ করা এটা তো করে অপরাধী হতে পারে, অপরাধ হলো খুন করা, গুম করা। কিন্তু এরপরে আপনি একটা ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন কমিশন করে তারা বলবে যে না আমরা আসলে তাদের সাথে বুঝে না বুঝে আমাদের সাথে রাখা হয়েছিল, আমরা এটা নিব না। অবশ্যই তাকে জাতি গঠন প্রক্রিয়ায় আনতে হবে। আপনি এত মানুষকে কিভাবে কি করবেন? কিন্তু আপনি তো বিচারও করছেন না। আপনি ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন তো কোনো দেশে আবার ভালো বলতে পারবে, আইনের মানুষ পৃথিবীতে অনেকেই বলে যে আগে একটা ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন কমিশন হোক। পৃথিবীর যত জায়গায় গণহত্যা হয়েছে আগে বিচার হয়েছে, তারপরে ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন কমিশন হয়েছে। 1 বছর পার হয়েছে, বিচারের এখন পর্যন্ত কি আপনি আমার চেয়ে ভালো বলতে পারবেন বলেন? এখন এমন কি কালকে ট্রায়াল দিয়ে দেবে? না, আমরা কেন 10টা ট্রাইব্যুনাল করতে পারি নাই? আমরা কেন বিদেশ থেকে সব থেকে বেশি এক্সপার্ট ধরে আনতে পারি নাই? এই যে না পারা, এটা আমাদের কালেক্টিভ ফেলিওর। এই প্রশ্নগুলো যখন হওয়ার কথা তখন আমরা আজকে মিডিয়ায় শুনি করেছে চুরি, করেছে ধর্ষণ, করেছে হত্যা, বলে বীর মুক্তিযোদ্ধাকে ধরছে। আসলে কি মানে এই যে ভাই যেভাবে বলছে তার কি বীর মুক্তিযুদ্ধ মানে সে মুক্তিযুদ্ধ করছে এই জন্য ধরছে না? বলেন কোথাও এইভাবে এই জন্য কারো ধরছে? ধরছে তো ভোট চুরি করছে, 2014-তে ভোট দিতে দেয় নাই, 18-তে রাতে ব্যালট ভরছে, 24-এ মানুষকে খুন করছে, ধরছে এই জন্য। কিন্তু ধর্ষকের বিচার নাকি বিচার মানে জুতার মালা পড়েছে মুক্তিযুদ্ধের, এটা হয় না। আর আমি যেটা ঐক্যমত্য কমিশনের ব্যাপারে একটু জাস্ট রেসপন্স করতে চাই, এই কথাটা সেদিনকে ঐক্যমত্য কমিশনের বদিউল আলম মজুমদার স্যার উনি প্রোগ্রামে উপস্থিত ছিলেন, ওনাকে বিনয়ের সাথে বলেছি আপনি প্লিজ সম্ভব হলে প্রধান উপদেষ্টার কাছে এই কথাটা বললেন। দেখেন রাজনৈতিক দলগুলো রুমিনাপাড়া সহ সবাই এই জুলাইয়ের একটা বিরাট স্টেক, অফকোর্স, কিন্তু তারাই কি একমাত্র স্টেক? রাজনৈতিক দল আর রাজনৈতিক শক্তি এটা কিন্তু দুইটা জিনিস। যেমন আমরা কোনো রাজনৈতিক দল ছিলাম না, কিন্তু আমরা কিন্তু রাজনৈতিক শক্তি বহুদিন ধরে ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিজম করছি। তা আপনি যে দলগুলোর সাথে বারবার ঘন্টার পর ঘন্টা বসছেন, বসতে হবে। এখন পর্যন্ত একটা শহীদ পরিবারের সাথে আপনি বসেছেন? এই জুলাই সনদ কেমন হবে, নতুন বাংলাদেশ বিনির্মাণের রোডটা কি হবে? একটা শহীদ পরিবারের সাথে বসা হয় নাই, চিরতর অন্ধ হয়ে গেছে, পঙ্গু হয়েছে, তাদের সাথে বসা হয় নাই। তো এটা এবার আমরা বারবার প্রস্তাব করেছি প্লিজ গণশুনানি করেন। যতগুলো গণহত্যা হয়েছে একটা আপনি কমিশন পাঠান, তারা মানুষের রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সবজিওয়ালা সবার কথা শুনুক, রিপোর্ট দিক। না, গণশুনানি হচ্ছে ওই ঘুরে ফিরে চা খাচ্ছে, বিস্কিট খাচ্ছে, যমুনের পাশে বসে, তারপর এটা তো হয় না।